কতই ভাবে না সামুদ্রিক মাছ খেয়েছেন, বিভিন্ন ধরনের মাছ, নদীর বড় পোয়া মাছ। দেখুন অনেক বড় মাছ, এটা অন্য ধরনের পোয়া মাছ, এটা সামুদ্রিক পোয়া মাছ। এই মাছটা আজকে কীভাবে রান্না করি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে রান্না পারেন, তবু আজকে আমি ভিন্ন আঙ্গিকে ভিন্ন রূপে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি এর জন্য নিলাম কিছু তরতাজা শালগম, এটাকে অনেকে ওলকপি বলে। এই শালগমটাকে নিলাম, শালগমটা ছিলে এটাকে এভাবে কেটে নিলাম, মাঝখানে শির এবং একটু বেশি করে কাটতে হবে, তবে তাজা শালগম নেবেন, না হলে শক্ত হয়ে যায়। আমি ফুটন্ত গরম জলে শালগমগুলোকে দিয়ে দিই, একটু লবণ হলুদ দিয়ে দিই, দিয়ে এগুলাকে ফুটতে দিয়ে দিই, সিদ্ধ করে নিই। সিদ্ধ করা অবশ্য লাগবে। তার মধ্যে 2টা টমেটো দিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে যায় এগুলাকে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম শালগম। তারপরে আলাদা একটা পাত্রে আমি সরিষার তেল গরম করে ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই, কারণ লবণ দিলে কখনো তেল ছিটে আসে না। তারপরে মাছগুলাকে দিয়ে দিই আমি ভাজার জন্য। মাছটা অবশ্যই মিডিয়ামভাবে ভাজবেন, বেশি ভাজতে যাবেন না। সামুদ্রিক মাছের আলাদা একটা টেস্ট থাকে, সেটাকে যদি কড়াভাবে ভাজতে যান তাহলে ওর স্বাদটা নষ্ট হয়ে যায়। যখন 2 পিঠ হালকা বাদামি হয়ে আসে তখন মাছগুলাকে নামিয়ে ফেলি, একটা পাত্রে রেখে দিই। তারপরে ওই তেলের মধ্যে আমি সেই সিদ্ধ করা শালগমগুলাকে দিয়ে দিলাম, ওলকপি দিয়ে দিলাম। এটাকে আলু ভাজার মতো করে একদম ভালো করে ভেজে নেব, কড়া করে ভেজে নেব, কারণ কড়া করে ভেজে নিলে এর আলাদা একটা স্বাদ থাকে। সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি পাত্রে তুলে রাখি সবগুলা শালগম। তারপরে ওই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দিই, এর মধ্যে একটু মেথি ফোড়ন দিই। মেথির গন্ধ অনেকে সহ্য করতে পারে না, যেহেতু আমি খাই এই জন্য দিই। মেথি যখন একটু কালো কালো হয়ে আসবে মেথিগুলাকে তুলে ফেলবেন। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আছে ধনে, কাঁচামরিচ, জিরা, গোলমরিচ, আদা একসাথে পেস্ট করে নিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়া মেশালাম, একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে এখানে একটু জল দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করে নিই। পেস্টগুলাকে ভালোভাবে সবগুলাকে মিক্স করে নিই। পেঁয়াজগুলো যখন বাদামি বাদামি হয়ে আসে তখন সেই টমেটো পেস্টগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা টমেটো দিয়ে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে যাতে চলে যায়, লাল লাল ভেজে নিলাম। এর মধ্যে মিক্স করা মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলার মধ্যে ধনে পাতাও ছিল, একসাথে পেস্ট করে নিয়েছিলাম। মশলা ভালো করে কষে নেবেন, কারণ মশলা কষানোর মধ্যে একটা স্বাদ লুকায়িত থাকে। কারণ মশলা যদি ভালোভাবে না কষান তাহলে গন্ধ থাকে একটু, মশলার কাঁচা গন্ধ। এর মধ্যে আমি ভাজা শালগমগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, যাতে ভালোভাবে কষানো হয়। শালগম অনেকে এভাবে খান না, একবার এই মাছের সাথে একবার এভাবে খেয়ে দেখবেন। শালগম এবং মশলা ভালোভাবে কষিয়ে গেলে তেলগুলো যখন উপরে উঠে আসে তখন আমি গরম জল দিয়ে দিই। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, কাঁচা জলে তরকারির স্বাদ কমে যায়, গরম জলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তারপরে ডেকে দিলাম, যখন উতাল দিয়ে আসে ঢাকনা খুলে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি শালগম সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই একটু মেপে লবণ দিতে হবে। তাই যখন এইভাবে হয়ে আসে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিই, সামুদ্রিক পোয়া মাছ, বড় পোয়া মাছ, সব কয়টা মাছ দিয়ে দিই। পোয়া মাছ এমনিতে নরম মাছ, তবে এই বড় পোয়াটা আলাদা একটা স্বাদ থাকে, শক্ত ওই পোয়ার থেকে, দেশি পোয়ার থেকে অন্যরকম স্বাদ। হালকাভাবে নেড়ে দিবেন, কারণ ভেঙে যেতে পারে। নরম মাছ, হালকা ভাজার মাছ। এভাবে যখন সব কয়টা হয়ে যায় তখন উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়েছি,
কারণ কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার থাকে। আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, তাই তরকারি রান্নার সময় কাঁচামরিচ দিই নাই। উপর দিয়ে যদি এরকম একটা কাঁচামরিচ দিয়ে দিন, কাঁচামরিচ দেওয়ার পর যদি ঢাকনা দিয়ে দিন, কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার থাকে, খুব সুন্দর, খেতে খুব ভালো লাগে। হয়ে গেল আমার তরকারি রান্না। যখন মাখা মাখা হয়ে আসে ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিই। খুবই সুস্বাদু। বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আপনারা রান্না করেন, এভাবে শালগম দিয়ে একবার রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। ঘরের তৈরি ঘরোয়া হালকা মশলা নিজে হাতে বেটে নেবেন। বেটে নেওয়া মশলা দিয়ে যখন তরকারি রান্না করবেন, তরকারির একটা আলাদা স্বাদ থাকে, খেতে খুবই ভালো লাগে। আমরা গুঁড়া মশলা দিয়ে তরকারি করি, কিন্তু অনেক সময় ভালো লাগে না। খুবই সুস্বাদু। যেমনি কালার বলে বোঝানো যাবে না, এর যে স্বাদ, এর যে গ্রান বলে না, অর্ধেক দৃষ্টিতে পেট ভরে যায়। দেখতে যদি ভালো লাগে, খেতেও ভালো লাগে। খুবই সুস্বাদু, খুবই মজাদার। একবার এইভাবে ট্রাই করে দেখবেন এই মাছটা যদি পান। দেশি পোয়া একটা, সামুদ্রিক এই বড় পোয়া মাছটা আরেক রকম স্বাদ। এরকম যদি পেয়ে থাকেন অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার দিনরাত্রি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন এপিসোডে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।